হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায় নূপুর চ্যানেলের আইটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক। আর আজকে হচ্ছে 9 জুন, 9 তারিখের ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল না দুপুর 12টা, দুপুর 12টা। আমার হচ্ছে গরম জল খাওয়া হয়েছে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি কারণ ওই সানডে দেরি করে উঠেছি। কিন্তু আজকে ব্রেকফাস্টও করবো না, লাঞ্চও করবো না, দুটো মাঝামাঝি কিছু একটা খেয়ে নেবো। বাট বাইরে থেকে আসবে সেটা কি দেখা যাক, কারণ আজকে একটু বেরাবো বিকালবেলা, সেই কারণে। আর দুটোর মাঝখানে কিছু একটা এমন হেভি কিছু খাওয়া হবে যাতে আর কোনো প্রবলেম না হোক। তো দেখা যাক কি খাওয়া যায়। আপাতত বাসি বিছনা তুলবো আমি, আর ওদিকে রোমিও করছে একটা ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, আচ্ছা এবার আমি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বলি। এটা 9 তারিখের ভিডিও, এটা তো তোমরা সবাই শুনলে, বাট এই বছরে না আগের বছরে আমার না এই জিনিসটা বলতেও একটা আজব লাগে। যারা ব্লগ করে, যারা ভিডিও বানায়, তারা মানে পরের দিনেরই মানে ব্যাক সাইডের ভিডিও তার পরের দিনেরই দিয়ে দেয়। বাট আমি 1 বছর পুরনো ভিডিও দিয়ে আমি মনে হয় এই পৃথিবীতে একমাত্র একজন যে কিনা 1 বছর পুরনো ভিডিও দেয়। যাই হোক, দিনটা যেহেতু সানডে ছিল সেই কারণে পুরো সারা সপ্তাহের মাছ, মাংস, ডিম সব রোমিও নিয়ে এসেছে। দেখতে পেলে কত কাজের। আমার বর ওখানে মাছ ধুচ্ছে, মাংস অলরেডি ধোয়া হয়ে গেছে, মানে ও পরপর ওর কাজ কমপ্লিট করছে। মিষ্টি বর একদিকে বরের কাজ করছে আর ইনি একদিকে এনার কাজ করছে, একদম মনের সুখে সব কিছু ছড়াচ্ছে, কোনো বাধা নেই, বিপত্তি নেই। এবার আমি বিছানাটা তুলে দেন ডিমগুলো জায়গা মতো রেখে দিলাম, কারণ মিষ্টি রানীর যদি চোখ চলে যায় তাহলে গেল। অলরেডি একটা ভাঙা বেরিয়েছে, বাকি এখন দেখা যাবে কি হতে চলেছে। এ বাবা, এই কি यार की তামাশা! টোটাল 3টে ফাটা। দেন লাঞ্চ করে সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। মিষ্টি রানীর কিন্তু চোখে ঘুম, কিন্তু উনি যেহেতু টাটা বেরিয়েছে তাই উনি একটুও ঘুমোচ্ছে না। তো মিষ্টি আজকে ওর পাপার পাশে বসেছে, তো বেরিয়ে পড়লাম। এবার তোমাদেরকে দেখাই কোথায় ছিলাম আমরা সেদিন। বাড়ি থেকে বেরিয়েই রিক্সাতে উঠে গেছিলাম, মানে টোটোতে, আর টোটো থেকে নেবেই সোজা মেট্রোতে। দেখো আমি অনেক চেষ্টা করেছিলাম মিষ্টিকে ঘুম পাড়ানোর, কিন্তু আলটিমেটলি ওর পাপাকে ছাড়ছে না, যাতে ওর পাপা তো ঘুম পাড়াবে না, সেই জন্য পাপাকে ছাড়ছে না। কিন্তু ফাইনালি একটা টাইমের পরে ওকে ঘুমোতেই হলো। দেখছো ওই যে পাপার কোলে ঘুমোচ্ছে। মানে কতক্ষণ আর শরীর সাথ দেবে, তাই না? তো আমরা গেছিলাম 9 জুন 2024 দিল্লির বাসুদেব ঘাটে। এই ঘাটটা নতুন হয়েছে, মানে নতুন বলতে তাও অনেকদিন হয়ে গেছে, কিন্তু পুরনো নয়। দিল্লির আর বাকি জায়গাগুলোর মতো পুরনো নয়, নতুন হয়েছে। মানে মেন এটার আকর্ষণ হচ্ছে সন্ধেবেলা যমুনা নদীর পাশে আরতি হয়, তো সেটাই হচ্ছে মেন। আর সেই মানে নদীটাকে ঘিরে, পার্কটাকে ঘিরে একটা পার্কের মতন বানানো হয়েছে, যাতে সবাই বিকালবেলা এসে টাইম স্পেন্ড করতে পারে, ভালো মতো যাতে বসে গল্প করা যায়। অনেক ফুলের গাছ আছে, সুন্দরভাবে ডেকোরেট করা। আরও আস্তে আস্তে যত দিন যাচ্ছে জায়গাটা আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে। যে আরতিটার কথা তোমাদেরকে বলছিলাম, দেখো সন্ধে হওয়ার সাথে সাথেই আরতি শুরু হয়ে গেছে। ঠিক মনে হচ্ছে না হরিদ্বারে বা বেনারসের ঘাটে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওখানে বাসুদেব ঘাটেও এরকমই আরতি হয়, তোমরা চাইলেই যেতে পারো। তোমরা যদি ম্যাপে বাসুদেব ঘাট লেখো বা গুগলে লেখো সরাসরি চলে আসবে। বাকি আমি বলে দিচ্ছি, কাশ্মীরি ঘাট মেট্রো স্টেশন থেকে খুব কাছে, তোমরা যেতে পারো। আর ক্যাবে গেলে তো কোনো কথাই নেই। আরতি দেখার পরে আমরা প্রসাদ নিয়ে নিলাম। পুরো জিনিসটা একদম খুব কাছ থেকে সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। একটা ডিভাইন ফিল হয় এই জিনিসগুলো যখনই মানুষ সামনে থেকে দেখি আমরা। তো যাই হোক, হরিদ্বারে বা বেনারসে গেলে তো এত কাছ থেকে দেখা যায় না, একটু হলেও দূর থেকে দেখতে হয়, কিন্তু এখানে এসে সেদিন খুবই ভালো লাগছিল। সেদিন যেহেতু সানডে ছিল, ভেবেছিলাম এরকম একটা জায়গায় যাই যেখানে আমরা এই আরতিটাও দেখতে পারবো, প্লাস যেহেতু পার্ক আছে তাই মিষ্টিও আনন্দ করতে পারবে। কিন্তু মিষ্টি দেখো, না দুপুরে ঘরে ঘুমালো, না মেট্রোতে ঘুমালো, কোনো জায়গাতেই ঘুমালো না, উল্টে পার্কে ঢোকার 10-15 মিনিট আগেই ও ঘুমিয়ে পড়লো। তো ও পার্কটাতে তো এনজয় করতেই পারলো না,
আরতিটাও ও দেখতে পারলো না, আর ওর জন্য রোমিও সেরকমভাবে দেখতে পারেনি, অল্প একটু দেখেই ওকে চলে যেতে হয়েছিল, কারণ যেহেতু মিষ্টি ঘুমাচ্ছিল ওর পক্ষে দাঁড়িয়ে থাকাটা একটু পসিবল হচ্ছিল না, কষ্ট হচ্ছিল, তাই ও গিয়ে বসে পড়েছিল একটা জায়গায়। আরতির পরে সবাই সেই আরতি মাথায় নেয়, যে আগুনটা, তারপরে হচ্ছে গিয়ে ঠাকুরমশাই এখানে সবাইকে প্রসাদ দেয়। তারপর যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো এই সন্ধে সন্ধে হওয়ার ঠিক আগেই সবাইকে পার্কের থেকে মানে সিঙ্গারার জল দেওয়া হচ্ছিল। আমি জানি না ডেলি দেয় কিনা বা সেদিন রবিবার বলে দিচ্ছিল কিনা, কিন্তু দিচ্ছিল। ওদিকে মিষ্টিও আস্তে আস্তে ওঠা শুরু করেছে, কিন্তু জানো সেদিন ঘুমটা পুরো ওনার হয়নি বলে উনি একটু ওনার মুড অফ হচ্ছিল। পার্কটা পুরো ঘুরতে পারলাম না, আরও একদিন আসতে হবে, কারণ পুরোটা ঘুরতে পারিনি দিনের আলোতে, আর রাত্রিবেলা আলোটা একটু কম হওয়াতে তোমরাও ভিডিওতে ভালো বুঝতে পারছো না। বেশ সুন্দর সুন্দর জায়গা ছিল সাজানো, যেখানে ঘাস কেটে সুন্দর সাজানো হয়েছিল, কিন্তু আমি ঠিক দেখতে পারলাম না দিনের আলোতে, যেহেতু মিষ্টি ঘুমাচ্ছিল আর আমরা আসার পরে পরে আরতিটা শুরু হয়ে গেছিলো, তাই জন্য ভালো করে ঘুরতে পারলাম না জায়গাটা। আচ্ছা, রোমিও যাদের সাথে গল্প করছে ওদের পরিচয় করিয়ে দিই, ওরা হলো রোমিওরই স্কুল ফ্রেন্ড। ভালো লাগছে গেঞ্জিটা, দেখো তোমরা কুন্টুদাকে আমি গিফট দিয়েছি, বার্থডে গিফট। ভালো আছে কুন্টুদা? বলো এটা কি, কেন এত খুশি হয়েছে এটা পরে? আয়রন ম্যান, শয়তান ছিল আবার। হ্যাঁ, আমি যখন দেখেছি না মিন্ত্রাতে এটা, উফ সিরিয়াসলি বলছি, জাস্ট আটকাতে পারিনি নিজেকে। আমি জানতাম তুমি দেখে খুশি হও। জয় দেখেনি তোমার টি শার্টটা? আচ্ছা, সবাই চলে আসছে বার্থডেতে, আমি তো বলিনি এখনো পর্যন্ত যে আজকে কি। আজকে হচ্ছে 9 তারিখ, আর 9 তারিখ রাত্রি 12টার পরেই কি কুন্ডুদার বার্থডে, 10th of June। আঙ্কেলের কিন্তু বার্থডে। এই যে আজকে পিকু দিদি এসছে মিষ্টির সাথে খেলু করতে। পিকু দিদি এসছে, দেখো পিকু দিদি এসছে। আরে আমি না কখনো মিরর নিতে পারি না, সবাই কিছু না মিরর সেলফি নেয়, কত কিছু না, আমি পারি না। লাস্ট ইয়ারও রোমিওর বার্থডে কেক 4 থেকে অর্ডার করেছিলাম, এই বছরও তার থেকেই অর্ডার করেছি কেক অ্যান্ড ব্লগস। তো অনেক ভালো, এটাই সাজেস্ট করবো তোমরা যারা কাছাকাছি থাকো দিল্লির মধ্যে, এনসিআর এর মধ্যে, তারা অর্ডার করে দেখতে পারো। 12টার সময় সেলিব্রেশন হবে, 9 তারিখ 12টা, মানে 10th of June। তো এটাই হলো আজকের দিনের ব্যাপার, এই জন্যই আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো চলো কেকটা যখন কাটবো তখন ভিডিওটা করবো, এখন আপাতত সবার সাথে মজা করি। বসে গেছি সবাই মিলে স্টার্টার খেতে। সন্ধেবেলা হলেই একটুখানি খিদে তো সবাই কম বেশি পায়, তো সেটাই করছি। কিন্তু মিষ্টি ওদিকে নিজের খাবার খাচ্ছে, আর রোমিওর বন্ধুরা ওরা গেছিলো তো ঘুরতে আমাদের সাথে ওই বাসুদেব ঘাটে, কিন্তু আমি জোর করে নিয়ে এলাম এই বলে কি রাত্রিবেলা 12টার পরে রোমিওর কেকটা কাটা হবে, তো তোমরাও চলো। বলতে গেলে একদম ধরে বেঁধেই নিয়ে এসেছি, ওরা একদম আসতে চাইছিল না, যেহেতু হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে সেই কারণে, তো জোর করে নিয়ে এসেছি। তো এবার দেখো, যে কেকটা অর্ডার দিয়েছিলাম এটা হলো সেটা, যেটা ডেলিভারি তোমাদের সামনেই হলো। আগের বছরে রোমিওর জন্য এই কেকটা কাস্টমাইজ করেছিলাম, যেহেতু ও সারাক্ষণ মুভি সিরিজ সব কিছু দেখতে এত ভালোবাসে, সেই জন্য ওর জন্য আমি এটা স্পেশালি কাস্টমাইজ করিয়েছিলাম। ওর যেহেতু ড্রেসটাও ওই থিমেরই কেনা, ক্যাপ্টেন আমেরিকা, তাই ওর কেকটাও ওইভাবেই কাস্টমাইজ করিয়ে বানিয়েছিলাম, যাতে পুরোটাই অ্যাকচুয়ালি ওই বেসিকে থাকুক, যে ও মুভি সিরিজ দেখতে ভালোবাসে, সেই টপিকের উপরেই থাকুক। আর ও নিজে দেখে একটুখানি সারপ্রাইজ হয়ে গেছে যেটা আমি কী করেছি ওর জন্য। শুধু রোমিও না, ওখানে যারা প্রেজেন্ট ছিল সবার কেকটা এত ভালো লেগেছিল, সবাই বারবার করে ফটো তুলছিল, ভিডিও করছিল। মা তো জায়গা থেকেই নড়ছিল না, বলছিল ওর সাথে খালি ফটো তুলবে। কিন্তু সেদিন এমনই লাগ যে আমি রোমিওর সাথে একটা ফটো তুলতে পারিনি, কারণ মিষ্টি রানী জানি না কি মুড হয়েছিল। এখন তো দেখছো দাঁড়িয়ে আছে, পিকুর সাথে খেলছে। আচ্ছা, পিকু হচ্ছে রোমিওর যে বন্ধু এসছে, রাহুল আর মাম্পি, ওদের মেয়ে। তোমরা ওর বার্থডের ভিডিও আমার ব্লগে আগে দেখেছো, তখন মিষ্টি আরও ছোট ছিল, আর ও আরেকটু ছোট ছিল, ফুচকি ছিল, এখনও ফুচকি আছে, কিন্তু সে তখন আরেকটু ছিল। আর ওর খুব ইচ্ছা যে ও আঙ্কেলের পাশে বসে কেক কাটবে, তো আমরা তো সবাই খুশি যে হ্যাঁ তুই কাট, কোনো ব্যাপার না। কিন্তু মিষ্টি আমাকে একটুও ছাড়ছিল না সেদিন, শুধু ছাড়
পারছিল না, কোলের মধ্যে বসে বসে কাঁদছে, জানি না কেন, ওর সেদিন কি হয়েছিল। আর এই সবের মাঝখানে আবার পিকু দিদির কেন মুড অফ হয়ে গেছিল আমি সত্যি এই মুহূর্তে মনে নেই। 1 বছর পর ভিডিও আপলোড করলে যা হয় আর কি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওর মুডটা অফ। কি কারণে সেটা হয়তো ওই বলতে পারবে, আমার এই মুহূর্তে সত্যিই মনে নেই। জয় দেখো ফটো তুলছে। হ্যাঁ, ফাইনালি আমার আর রোমিওর এই একটাই ফটো উঠেছে এই পুরো দিনে। ইভেন আমরা যে বাসুদেব ঘাটে ঘুরতে গেলাম ওখানে গিয়েও আমার আর রোমিওর একা একটাও ফটো তুলতে পারিনি, কারণ ঘুম থেকে যখন থেকে মিষ্টি উঠেছে তখন থেকেই ও এরকমই ক্র্যাকি হয়ে আছে। বাচ্চাদের মাঝে মাঝেই এরকম হয়ে যায়, ওরা একটু ক্র্যাকি হয়ে যায়, তো কি আর করা যাবে। ফাইনালি 12টার পরে রোমিও কেকটা কাটলো আর আমরা সবাই মিলে ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম একসাথে। মা দেখো ছোট বাচ্চার মতন গায়ে হাত বুলিয়ে দিচ্ছে ওকে। মার কাছে এখনো রোমিও একদম বাচ্চাই রয়েছে, জব কি ওর নিজের একটা ছোট বাচ্চা আছে। আর দেখো তার বাচ্চার মুড দেখো কি অবস্থা ওকে নিয়ে আমাদের সেদিন। যাই হোক, কোনো রকম ভাবে কেকটা কাটা হলো আর কত কিছুই কাণ্ড না হলো। সত্যি বলতে আমি তো খুব হ্যাপি ছিলাম যে আমি রোমিওর জন্য এরকম একটা কেক অর্ডার করতে পেরেছি। আর দেখো মিষ্টির অবস্থা একদম কোল থেকে নামছে না, কি জ্বালাতনে সেদিন যে পড়েছিলাম জানো তো। সবাইকে ঠিকঠাক মতো মানে কি বলবো ইনভাইট করে ভালো আপ্যায়নও করতে পারছিলাম না। আর এই দেখো রোমিও সবাইকে কেক খাই দিচ্ছিল আর এরই মাঝখানে আবার পিকু দিদির পেছনে লাগছিল। ও একটুতেই রেগে যাচ্ছিল, তাই রোমিও ওর পেছনে লাগছিল খুব। তারপর ও সবাইকে কেকটা খাইয়ে দিল, কিন্তু আমাদের মিষ্টি রানী তো কিছুতেই খাবে না। সবাই কেকটা খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি যাদের থেকে কেকটা মাঙিয়েছি, যাদের থেকে কেকটা অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছি, ওরা সত্যি কেকের কোয়ালিটি, কেকের টেস্ট খুব ভালো বানায়। আর প্রত্যেকটা কেকই ওদের ভেজ হয়। স্পেশালি যদি বলে দেওয়া যায় তাহলে তো অবশ্যই সেটা ওরা ভেজ বানায়, বাকি না বলে দিলেও ওরা ভেজই বানায়, যেটা কিনা আমি পরে জানতে পেরেছি। অনেক চেষ্টা করা সত্ত্বেও মিষ্টি একটুও কেক খেলো না। আমি একদম অল্প বিস্তর যেটুকুনি রোমিও আমাকে খাইছিল সেটুকুনি খেয়েছি। আর মিষ্টি না রোমিও না আমার হাত দিয়ে কারোর হাত দিয়েই খেলো না। তারপরে আস্তে ধীরে সবাইকে ডিনার সার্ভ করে দেওয়া হলো, কিন্তু সেদিন আমি একটুও কাজ করতে পারছিলাম না, কারণ মিষ্টি আমার কোল থেকেই নামছিল না। মাকে জিজ্ঞাসা করলাম কেমন খেয়েছে। সেদিনের পুরো ডিনার সার্ভটা জয় করেছে একা হাতে, ওকে আমি বলে বলে দিয়েছি, আর ও পুরো জিনিসটা একা হাতে ম্যানেজ করেছে। মিষ্টি যেহেতু কোল থেকে একেবারের জন্যই নামছিল না, সেই কারণে আমি একটুও হাত লাগাতে পারিনি কোনো কাজে। আর এখানে আবার সেই সময় IPL চলছিল, তো সেটা নিয়েই সবাই ব্যস্ত ছিল। সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এত জোরে খিদা পেয়ে গেছে যে আমি ড্রেসও চেঞ্জ করিনি। হ্যাঁ, হাত পা তো ধোয়া, বাইরে থেকে এসেই ধুয়েছি। আমিও খেতে বসে গেছি। আজকে মেনুতে কী আছে আমি সত্যি জানি না, কারণ আমি অর্ডার করিনি। এটাও চিকেনের আইটেম, ওটাও চিকেনের আইটেম, আর এটা হচ্ছে রুমালি রুটি। ওদিকে রোমিওর অলমোস্ট খাওয়া ডান, বার্থডে বয়ের খাওয়া ডান, তো আমি এটা খেয়ে নিই। মিষ্টিরও ডিনার ডান হয়ে গেছে। এবার আমি খেয়ে তাড়াতাড়ি করে জামাটা ছেড়ে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে রান্নাঘর পুরো পরিষ্কার করবো। রান্নাঘরে খুব খারাপ অবস্থা। আর আজকের ভিডিও বেশি হয়নি, তার কারণ সকাল থেকে মিষ্টি এত জ্বালাচ্ছে, মানে আমার কোলে থাকবে, তো এই অবস্থায় এত ভিডিও করা যায় না। ইভেন আমরা ঘুরতেও গেছি দেরিতে, সেই জন্য ওই জায়গাটা ভালো মতো ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। বাট আমি সাজেস্ট করবো তোমরা সবাই ঘুরে আসো, জায়গাটা খুব সুন্দর। বাসুদেব ঘাট গুগল করলেই অ্যাড্রেস পেয়ে যাবে, তো যাও ঘুরে আসো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কাশ্মীরি গেট, তো যাও ঘুরে আসো। দেখা হবে খুব শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে। তো কমেন্ট করো কেমন লাগলো আজকে ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।